আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করে নিই ভিডিওটি। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করে আমরা এখান থেকে ইঞ্চিতে নিচ্ছি 3.5 ইঞ্চি হোয়াইট এবং হাইট রাখছি 2 ইঞ্চি, রেজুলেশন 300, কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করছি RGB। এরপর আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করব। ওকে লেখা দিয়ে ক্লিক করলে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবো। আমরা প্রথমে গাইড টেনে নিই, উপরের দিক থেকে আমরা গাইড টেনে নিতে পারি। আপনারা যদি এই গাইডটিকে না পান সেক্ষেত্রে Ctrl+R প্রেস করলে এই গাইডটি শো করবে, এই রুলারগুলো শো করবে, আপনারা গাইড টেনে দিতে পারবেন এভাবে। Ctrl+R প্রেস করলে এই রুলারটি শো করবে, এখান থেকে গাইড টেনে নেওয়া যাবে। তো আমরা প্রথমে এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ সিলেকশন রাখবো এবং ফিল কালার আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমার এখানে এই কালারটি থাকছে। এরপর আমরা প্রথমে এই কর্নারটিতে ক্লিক করব। এই কর্নারটিতে ক্লিক করার পর নিচের দিকে এই কর্নারে ক্লিক করছি। এবার এখান থেকে ঠিক এই কর্নারের ঠিক এই ডান সাইডের ঠিক এই কর্নারের নিচে নেওয়ার পর আমরা ড্র্যাগ করে নিচের দিকে ঠিক এভাবে নামাবো। আমি ড্র্যাগ করে এভাবে নামাচ্ছি। অল্টার কি প্রেস করে ঠিক এখানে ক্লিক করে এর বাড়তি অংশটিকে কেটে ফেলবো। এরপর উপরের উপরের দিকে ঠিক এই কর্নারে ক্লিক করছি। এখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গা পর্যন্ত এখানে সিলেক্ট করে দেবো। তাহলে আমরা একটা শেপ পেয়ে যাচ্ছি এবং শেপের লেয়ারটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। মুভ টুলসে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর ড্র্যাগ করে ধরে নিচের দিকে নামাবো। যেখান থেকে আমরা রাখতে চাই ঠিক সেখান পর্যন্ত রাখবো। আমি ঠিক এই পর্যন্ত রাখছি। এখানে রাখার পর এখানে এই শেপের যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করে আমরা এর কালারটিকে চেঞ্জ করে নেবো। আমি এখান থেকে একটু ডিপ কালার সিলেক্ট করছি, দেন ওকে। এরপর কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমরা কপি করে এর আরেকটি নিয়ে নেব, উপরের দিকে আরেকটি নিয়ে নিচ্ছি। এরপর এর লেয়ারটিতে ডাবল ক্লিক করে এর কালারটিকে আমরা চেঞ্জ করে নেবো। আমরা যে কোনো কালার রাখতে পারি, আমি এই কালারটি রাখছি, ওকে। এরপর আমরা অল্টার কি প্রেস করে আবারও একে একটি কপি করে নিচ্ছি, একটু উপরের দিকে রাখছি। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করে নেব, যে কোনো কালার রাখতে পারি। আবারও আমরা অল্টার কি প্রেস করে এখান থেকে আরেকটু কপি করে নিচ্ছি। আর এটা কপি করে নেওয়ার পর এই শেপের যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করে নেব, যে কোনো কালার আপনারা এখান থেকে রাখতে পারেন। এরপর আবারও অল্টার কি প্রেস করে আমরা একে আরেকটা কপি করে নিচ্ছি, উপরের দিকে রাখবো। অল্টার কি প্রেস করে কপি করে রাখার পর এই শেপের যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এর কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি, যে কোনো কালার রাখা যাবে, ওকে। আবারও অল্টার কি প্রেস করে আমরা একে একটি কপি করে নিচ্ছি, উপরের দিকে রাখবো। ঠিক এভাবে আমি এখান থেকে একটু অল্টার কি প্রেস করে কপি করে রাখলাম এবং অ্যারো কি প্রেস করে আমরা একে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর একে ডাবল ক্লিক করতে হবে, এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। আমি অরেঞ্জ কালার রাখছি। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করে নেব। সবগুলো শেপকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরের দিক থেকে এভাবে নিয়ে নিচ্ছি। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে নিচ্ছি এবং প্রথমে যে শেপটি আছে এই শেপটাতে ক্লিক করে অল্টার কি প্রেস করে আমরা নিচের দিকে নামাবো এবং আমরা পাশাপাশি শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে আমরা নিচের দিকে নামাবো। কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব। কন্ট্রোল টিতে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট হবে এবং আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর রোটেট 180 ডিগ্রি করে নিচ্ছি। 80 ডিগ্রি করে নিলে এটা ঘুরে যাবে। এরপর চেক মার্কে ক্লিক করব। তো আমাদের এখানে শেপগুলো তৈরি করা হয়ে গেছে এবং আমরা চাইলে শেপগুলোকে সিলেক্ট করতে পারি। সবগুলো শেপকে সিলেক্ট করে আমরা একটি গ্রুপ করতে পারি এবং এই গ্রুপের নাম রাখতে পারি শেপ। এই গ্রুপের নাম আমি রাখছি শেপ। এরপর এখানে আরও একটি রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করব। আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলের কালার আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল ঠিক একটু বড় করে নিচ্ছি, ঠিক এই পর্যন্ত। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং আমরা এটাকে একটু বড় করে নেব, ঠিক এই পর্যন্ত নিচ্ছি। চেক মার্কে ক্লিক করব। এই শেপের কালারটিকে আমরা চেঞ্জ করব, এখানে ডাবল ক্লিক করে কালারটি আমরা এই কালার রাখছি, ওকে। এরপর আমরা এই জায়গায় আমরা আমাদের কোম্পানির নাম টাইপ করব। আমরা টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা ফন্ট কালার পরে ঠিক করব। আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর ফন্ট কালার নিচ্ছি, ফন্ট কালার এই কালারটি রাখছি, ওকে। এরপর আমরা এখানে টাইপ করব কোম্পানির নাম। এরপর চেক মার্কে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো আর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং লেখাটিকে আমরা আরেকটু বড় করে নেব। আমরা লেখাটিকে আরেকটু বড় করে নিচ্ছি, দেন চেক মার্কে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো। এরপর টাইপ টুল সিলেক্ট করার পর আমরা তারেক একাডেমি কথাটাকে সিলেক্ট করছি। শুধু একাডেমি সিলেক্ট করার পর কালার মোড আমরা এখান থেকে চেঞ্জ করে যে কোনো কালার রাখতে পারি। আমি এই কালারটি রাখছি, দেন চেক মার্কে ক্লিক করছি। আমরা এই জায়গায় টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর এখানে টাইপ করছি। ফন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিই, হোয়াইট কালার রাখি।
হোয়াইট কালার রাখার পর ফন্ট সাইজ 14 থাকছে। আমি এখানে টাইপ করছি তারেক হাসান। তারেক হাসান টাইপ করার পর চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং লেখাটিকে আমরা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর মুভ টুলসে ক্লিক করে আমরা এখানে মুভ টুলসে ক্লিক করার পর অ্যাডজাস্ট করে লেখাটাকে বসাবো ঠিক এই জায়গায়, এবং অল্টার কি প্রেস করে আমরা একে একটু কপি করে নেব। কপি করে নেওয়ার পর টাইপ টুল সিলেক্ট করে আমরা লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এই জায়গায় আমি টাইপ করছি ডিজাইনার। ডিজাইনার টাইপ করার পর চেক মার্কে ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল লেখাটিকে ছোটো করে নেব। মুভ টুলস ব্যবহার করে আমরা লেখাটিকে ঠিক এই কর্নারে বসাবো। তো এরপর আমরা এই সাইডে আমরা একটা লোগো বসাবো। লোগো বসানোর জন্য আমরা এখান থেকে একটি ইলিপস টুল নেব। আমি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করছি। ঠিক এই জায়গায় একটা ইলিপস টুল তৈরি করব, আরও একটু বড় করে তৈরি করতে পারি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা একে অ্যাডজাস্ট করে বসাবো। এখানে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আমরা এর কালার সিলেক্ট করব। এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এর কালার আমরা এখান থেকে হোয়াইট কালার নিচ্ছি, দেন ওকে। এরপর আমরা এই জায়গায় আমাদের প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করব। আমরা লোগোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর লোগোটাকে এখানে নিয়ে আসব এবং কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে লোগোটাকে আমরা বড় করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করছি, তারপর লোগোটাকে আমরা অ্যাডজাস্ট করে বসাবো, অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। এরপর আমাদের কাজ এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস লিখতে হবে আমাদেরকে। এর জন্য আমরা এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমরা কালার মোড আমরা সিলেক্ট করব। আমরা কালার নিচ্ছি, এখান থেকে কালার মোড সিলেক্ট করছি, এই কালারটি নিচ্ছি, ওকে। দেন আমরা এখানে একটু রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিই ঠিক এই জায়গায়। অল্টার কি প্রেস করে আমরা নিচের দিকে নামাবো। এখানে একটা কপি করে নামাচ্ছি, আবার একটা কপি করে নামাচ্ছি, আবারও একটা কপি করে নামাচ্ছি। আমরা এখানে 4টা নিয়েছি, 4টা আমরা কপি করে নামিয়েছি নিচের দিকে। তো এরপর আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তার আগে আমরা এখানে লোগোগুলো ইনসার্ট করব। আমরা প্রথমে লোগোগুলো ইনসার্ট করব, তারপর আমরা এখানে টাইপ করব। তো আমি লোগোগুলো ইনসার্ট করে নিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড লোগোগুলো ইনসার্ট করে নেব। তো আমাদের এখানে আইকনগুলো বসানো হয়ে গেছে। এরপর আমরা টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করছি, টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। আমি টাইপ টুল সিলেক্ট করছি, টাইপ টুল সিলেক্ট করার পর আমরা ফন্ট কালার চেঞ্জ করে নেব। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর ফন্ট কালার আমরা এখান থেকে ব্ল্যাক কালার রাখছি, ব্ল্যাক কালার রাখার পর ওকে। এরপর আমরা এখানে ফোন নাম্বার টাইপ করব। আমরা এখানে ফোন নাম্বার টাইপ করছি। এরপর চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। আমরা লেখাটিকে ছোট করে নেব, চেক মার্কে ক্লিক করছি, লেখাটিকে আমরা ঠিক এই জায়গায় বসাবো। এবার এই লেখাটিকে কপি করে অল্টার কি প্রেস করে আমরা নিচের দিকে আরেকটা কপি করে নামাবো। এবার এই লেখাটিকে আরও কপি করে নিচের দিকে নামাচ্ছি ঠিক এখানে। এরপর টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর এই জায়গায় আমরা টাইপ করব আমাদের ইমেল অ্যাড্রেস। তো ঠিক এভাবে আমরা ইনফরমেশনগুলো বসার পর ঠিক এভাবে আমরা একটি সুন্দর বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে পারি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।